আজকের গল্প ঠগিনী, কলমে মিঠুন বাগ। সেবার একটা কাজে হুগলি যাচ্ছিলাম। বেলুড়ের কাছে এক সুন্দরী তন্নি উঠে আমার পাশে বসল। ফল যা হওয়ার তাই হলো। আবেগ আর নিজের বশে থাকলো না, এদিক ওদিক উড়ু উড়ু করে বেড়াতে লাগলো। মেয়েটিও মাঝে মাঝে আমার দিকে তাকাচ্ছিল। মাথা ঢুকে আলাপটা করেই ফেললাম। বললাম, আপনি কি ডানকুনি যাবেন? মেয়েটি অবাক হয়ে বলল, হ্যাঁ, কিন্তু আপনি জানলেন কি করে? আমি কলার তুলে বললাম, মানুষের অন্তরের অন্তঃস্থলে ঢু মারতে আমি বিশেষ রকম পারদর্শী। সে ততোধিক বিস্মিত হয়ে বলল, কীরকম? যেমন এখন আপনি ভাবছেন কার পাল্লায় পড়লাম রে। সে হেসে বলল, একদমই তা নয়। আমি বিন্দুমাত্র অপ্রতিভ না হয়ে বললাম, এই প্রথম আমার নেটওয়ার্ক ফেল করলো। সে হাসি মুখে উত্তর দিল, আমার কাছে কোনো নেটওয়ার্কই বিশেষ কাজ করে না। আমি মুখ ভোঁতা করে বললাম, তাই হবে হয়তো। আলাপ বেশ জমে উঠল। হঠাৎই সে ডানকুনির আগের স্টপেজে তাড়াহুড়ো করে নেমে গেল। তাড়াহুড়োর মধ্যে আর ফোন নম্বর নেওয়া হলো না। বড় আফসোস করতে লাগলাম। পরের স্টেশন ডানকুনি নামতে গিয়ে দেখলাম আমার ব্রিফকেসটা নেই। আমি যখন গল্ফে মশগুল, নিশ্চয়ই কেউ ভুল করে নিয়ে নেমে গেছে। চারিদিকটা ভালো করে খোঁজাখুঁজি করেও পেলাম না। অগত্যা ব্রিফকেস ছাড়াই নেমে পড়লাম। পরদিন অফিসে টিফিন টাইমে ফোন নিয়ে গুগলে কিছু তথ্য অনুসন্ধান করছি। এমন সময় হঠাৎ একটা বার্তা এলো, মাননীয় সুব্রপ্রকাশ বাবু, আপনি নিশ্চয়ই ব্রিফকেস হারিয়ে খুব বেশি হতাশ হননি, কারণ ব্রিফকেসটা আমি নিয়েছি। আজ বিকেল 5টায় বেলুড় মঠের কাছে আসুন, হারানো সম্পদ ফিরে পাবেন। ইতি অচেনা আলাপচারিণী। আমি খুশিতে গদগদ হয়ে উঠলাম। পরক্ষণেই ভাবলাম, ও ফোন নম্বর কোথা থেকে পেয়েছে? নিশ্চয়ই ব্রিফকেসের মধ্যে থেকে। সময় যেন আর কাটতে চায় না। 4টে বাজতে না বাজতে বেরিয়ে পড়লাম। 4:30 বেলুড় পৌঁছে গেলাম। এদিক ওদিক তাকালাম, কিন্তু তার তো এত তাড়াতাড়ি আসার কথা নয়। বেশ টেনশন হচ্ছে। একটা গুমটির কাছে দাঁড়িয়ে একটা সিগারেট ধরালাম। সুখটান দিতে দিতে কিছু অঙ্ক মেলাতে লাগলাম। কতক্ষণ সময় কেটেছিল জানি না। চমক ভাঙল একটা টোকায়। পিছনে ফিরে দেখি হাসি মুখে তমন্না, ট্রেনে আলাপ হওয়া সেই মেয়েটি, যার অপেক্ষায় প্রহর গুনছিলাম। সে আমার হাতে ব্রিফকেসটা দিয়ে বলল, চলুন দূরের ওই বেঞ্চে বসা যাক। আমি সাই দিয়ে বললাম, বেশ চলুন। বেঞ্চে বসে তমন্না হেসে বলল, ব্রিফকেসটা হারিয়ে নিশ্চয়ই খুব চিন্তায় ছিলেন। আমিও হেসে প্রত্যুত্তর করলাম, তা একটু চিন্তায় ছিলাম বটে। সে ভ্রু কুঞ্চিত করে বলল, বিশেষ কোনো মণিমুক্তা তো দেখলাম না। মণিমুক্তার চেয়ে কম নয় এমন দরকারি কিছু ফাইল ওতে আছে বই কি। সে বলল, তাহলে তো ব্রিফকেস ফিরিয়ে দেওয়ার জন্য তো তোফা কিছু পেতেই পারি। আমি জিজ্ঞাসু ভঙ্গিতে বললাম, বলুন কি চাই? সে কিছুটা ভেবে উত্তর দিল, এখন থাক, যথাসময়ে চেয়ে নেব। হেসে বললাম, ঠিক আছে। হঠাৎ সে আমার ঘড়ির দিকে তাকিয়ে বলল, বাহ, খুব সুন্দর ঘড়ি তো। ঘড়িটা বাস্তবিক অর্থেই সুন্দর ছিল। চাকরি পাওয়ার পর উপার্জনের টাকায় নিজের জন্য খুব শখ করে কিনেছিলাম। তারপর বলল, দেখি আমার হাতে কেমন মানায়। বলে আমার হাত থেকে খুলে নিজের হাতে পড়ল। কিছুক্ষণ পর বলল, আমার খুব খিদে পেয়েছে, কিছু টাকা দিন তো, খাবার কিনে আনি। আমি তার হাতে একটা 500 টাকার নোট দিলাম। সে টাকাটা নিয়ে সামনে গিয়ে ডান দিকে বেঁকে গেল। আমি জানতাম ও আর ফিরে আসবে না, ফিরে এলোও না। কিছুক্ষণ বসে নিজের মনে হাসলাম, তারপর বাড়ি ফেরার পথ ধরলাম।
দিন দুই পর অফিসে বসে কাজ করছি, এমনি সময় একটা মেসেজ এলো। খুলে দেখলাম আপনি নিশ্চয়ই আপনার প্রিয় ঘড়িটা হারিয়ে খুব বেশি কষ্ট পাননি। আরে আমিই তো নিয়েছি। যাই হোক, কাল একবার দেখা করব, ওখানেই আসবেন একই সময়। একটু ভেবে নিয়ে কাজে মন দিলাম। পরদিন অফিসের কাজ সেরে একটু আগেই বেরিয়ে গেলাম। যথাসময়ে যথাস্থানে পৌঁছে গেলাম। গিয়ে দেখলাম তমন্না আগেই চলে এসেছে। আমি জিজ্ঞাসা করলাম, কতক্ষণ এসেছেন? আজ দেখলাম মুখের পরিচিত হাসি উধাও, বেশ চিন্তান্বিত। বলল, এই কিছুক্ষণ হলো এসেছি। আমি পাশে গিয়ে বসলাম। এবার বলুন, কিসের জন্য তলব করেছেন? সে আমতা আমতা করে বলল, আমি একটা বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি, আপনি যদি একটু সাহায্য করেন। আমি কি সাহায্য জিজ্ঞেস করতে যাব, এমনি সময় এক উস্কো খুস্কো চুলের যুবক দূর থেকে চিৎকার করতে করতে আমাদের দিকে আসছে। কাছে এসে বলল, আবার তোমার নোংরামি শুরু করেছো? বলে তাকে চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে যেতে লাগলো। আমি প্রতিবাদ করে বললাম, আপনি ওকে এভাবে নিয়ে যাচ্ছেন কেন? আপনিই বা কে? যুবকটি আমার কথা শুনে থমকে দাঁড়ালো। বলল, কে আমি? জিজ্ঞেস করুন একে। বলে প্রত্যুত্তরের অপেক্ষা না করেই তমন্নাকে টানতে টানতে নিয়ে বেরিয়ে গেল। আমি কিছুক্ষণ চুপ করে বসে রইলাম। তারপর বাড়ি ফেরার পথ ধরলাম। পরদিন অফিস করছি, এমনি সময় লম্বা একটা মেসেজ পেলাম। খুলে দেখলাম, শুভ্রবাবু, আপনি নিশ্চয়ই আমাকে খুব খারাপ মানুষ ভাবছেন, কিন্তু বিশ্বাস করুন, এছাড়া আমার কোনো উপায় ছিল না। কালকে যে ছেলেটা আমাকে টানতে টানতে আনছিল, ওর নাম অঞ্জন। ভীষণ ভালো ছেলে, পড়াশোনাতেও খুব ভালো, যদিও এখনো কোনো চাকরি পায়নি, সেই সঙ্গে খুবই গরিব। ওকে আমি কলেজ জীবন থেকেই খুবই ভালোবাসি। সম্প্রতি ওর ক্যান্সার ধরা পড়েছে, তারপর থেকে ও আমাকে দূরে ঠেলে দিচ্ছে। ডাক্তারবাবুরা বলেছেন ওর ভালো করে চিকিৎসা করলে ও ভালো হয়ে যাবে, কিন্তু তার জন্য অনেক টাকার প্রয়োজন। আমার পরিবার কিন্তু সম্পন্ন পরিবার। বাড়িতে বললে তারা সাহায্য তো দূরের কথা, ওই ছেলের সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখতে নিষেধ করে দিয়েছি। আমার এটিএম কার্ড, গহনাপত্র সব কেড়ে নিয়েছি। আমি কিন্তু ওকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে চাই ও ওর সঙ্গে সুখে সংসার করতে চাই। সৎ পথে উপায় না দেখে অসৎ পথে নেমেছি। তাই এখন ও আমাকে আর সহ্য করতে পারে না। তা হোক, আমি ওকে যে কোনো উপায়ে বাঁচাতে চাই। দরকার হলে আরও নিচে নামতে পারি। আপনি হয়তো ভাবছেন, আপনাকে এত কথা বলছি কেন? আমার মনের গ্লানির কথা আর কাউকে তো বলতে পারি না। আপনাকে মনে হলো সেই ব্যক্তি যার কাছে এই কথাগুলো বলতে পারি। আর আপনাকে বিরক্ত করব না, ভালো থাকবেন। জানালা দিয়ে বাইরে তাকিয়ে একটা সিগারেট ধরালাম। তারপর আস্তে আস্তে অফিসের কাজে ব্যস্ত হয়ে পড়লাম। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। গল্পটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের ভালোবাসা ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।